মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার এখন শুটিং জোর কদমে চলছে এবং আমি তোমাদেরকে জানিয়েছিলাম সোলজার টিম কিন্তু এই মাসেই তাদের শুটিং র্যাপ আপ করে দিতে পারে বা আগামী মাসে খুব বেশি হলে 8-10 তারিখ, তার বেশি কিন্তু সোলজার টিম তাদের শুটিং এক্সটেন্ডেড করার কোনো প্ল্যানিং নেই। এই মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুতেই তারা তাদের শুটিং র্যাপ আপ করে দেবে। তো সোলজার নিয়ে যেটা ঘটছে, অনেকে বলছে সোলজার দ্বিতীয় তাণ্ডব। কেন দ্বিতীয় তাণ্ডব কেন? সেটা হচ্ছে সোলজার সিনেমার বেশ অনেক ফুটেজ, অনেক ছবি লিক হতে থাকছে, যেমন তৌকির আহমেদ, এছাড়াও তোমার আর একজন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, ওনার একটা ছবি লিক হয়ে গেল। তারিক আনাম খানের একটা ছবি লিক হয়ে গেল। বিভিন্ন জনের কিন্তু ছবি লিক হতে থাকছে এবং আজকে যেটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের লুক। এবার বলতে পারো মেগাস্টার শাকিব খান তো অলরেডি দুটো লুক চলে এসেছে, একটা গ্লিমস টাইপের বা একটা টিজার টাইপের আপলোড করা হয়েছে এবং একটা তোমার সেকেন্ড লুক পোস্টার যেটা গতকাল এলো। তাহলে আজকে কোন লুকের কথা বলছো? এই দেখো, এই লুকটা ভালো করে দেখো, যে এই লুকটা মেগাস্টার শাকিব খানের, এই লুকটা ভাইরাল হয়েছে এবং এটা আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়া মানে তছনছ করে দিয়েছে যে মেগাস্টার শাকিব খানের লুক। এখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি একটা হুডি পরে এবং তার বেশ গোপদারি আছে, মানে গতকালকে যে লুকটা এসেছে তার থেকে সম্পূর্ণ আলাদা এই লুকে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে। তার দাড়ি রয়েছে এবং পেছনে বেশ কিছু ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে। এছাড়াও কিছু শুটিং ফুটেজ, লাইক যেরকম দামি দামি গাড়ি ব্যবহার করা হচ্ছে সেই গাড়ির কিছু ছবি, এছাড়াও তোমার বন্দুক, নানান ছবি, এগুলো ভাইরাল হতে থাকছে। তো এটা কি ছবির পেছনে ক্ষতিকারক, নাকি কারা এটাকে লিক করছে? দেখো, আমার মতে একটা জিনিস হতে পারে যে শুটিং স্টেজে অনেকেই তো উপস্থিত থাকে ওই সেটটাতে, মানে মেগাস্টার শাকিব খানের ছবি, 2-3-4টে তো লোক থাকবে না, মিনিমাম খুব কম করে হলেও 50-60টা লোক থাকবেই সেই সেটে। তো তাদের মধ্যে থেকে কেউ হয়তো ছবি তুলছে গোপনে এবং ছবিগুলোকে আপলোড করে দিচ্ছে, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে মানে শুটিং সেটেই লিক হচ্ছে, এটা তো ঠিক, কিন্তু লিক করছে স্বয়ং প্রোডাকশন হাউস থেকে, এটাও হতে পারে। এবার দেখো, আমি ওইখানে শুটিং সেটে উপস্থিত ছিলাম না, তাই জোর জবরদস্তি বলে দেওয়া যায় না যে এই লুকটা কে ফাঁস করছে, কিন্তু অনেকে বলছে প্রোডাকশন হাউসের গাফিলতি, প্রোডাকশন হাউসের। এই দেখো, তাণ্ডব ছবির ক্ষেত্রে, তাণ্ডব ছবিতে কিছু কিছু যখন পার্ট ভাইরাল হতে থাকছিল, আমি তখন বলেছিলাম যে লিক হওয়া খুব একটা ছবির পেছনে ক্ষতিকারক না, কারণ এগুলো যদি আগে থেকে আমরা জানতে পারি, ছবি দেখতে বা ছবি আমরা দেখতে যাব না বা দেখবো না এরকম তো না, উল্টে যারা ছবিটা সম্পর্কে জানে না তারা আরও বেশি মাত্রায় জানবে, এইটা আমি বলেছিলাম। কিন্তু একটা টাইমের পর দেখছি তাণ্ডব সিনেমার সব ফুটেজই লিক হতে থাকছে, তখন কিন্তু আমি আমার কথা চেঞ্জ করে বলেছিলাম যে এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। সুতরাং আমি এখন সোলজার সিনেমার ক্ষেত্রে আমি বলবো না পুরো সিনেমা দেখিয়ে দিচ্ছে এসব কিচ্ছু বলবো না। এখন আপাতত যে ছবিগুলো লিক হচ্ছে এগুলো সিনেমার পক্ষে ক্ষতিকারক না, কিন্তু যদি দেখি গানেও লিক হয়ে যাচ্ছে, লাইক যেরকম ওই গানটা ছিল তোমাকে ভালোবেসে যেতে চাই, সেটা তো ম্যাক্সিমাম ফুটেজ লিক হয়ে গেছিল, তাণ্ডবের ক্ষেত্রে বলছি। তো সেরকম যদি হয় তখন ডেফিনেটলি কথা বলবো যে এগুলো উচিত না, কিন্তু এখনো পর্যন্ত এটা বলার সময় হয়নি যে লিক হচ্ছে, প্রোডাকশন হাউসের গাফিলতি, প্রোডাকশন হাউস নিজেদেরকে কি ভাবছে, প্রোডাকশন হাউস তুলে দেওয়া দরকার, এইগুলো আমি এখন বলতে পারছি না। আগে দেখি তাণ্ডব সিনেমার মতন ওই রেঞ্জে লিক হতে থাকে নাকি। দেখো, তুফান সেটেও কিন্তু 2-1টা ছবি লিক হয়েছিল, তোমার দরদ ছবির ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু সেটা একটা লিমিটেড পর্যায়ে, এবং সোলজার এখনো পর্যন্ত লিমিটেড পর্যায়ে লিক হয়েছে। যদি দেখি প্রতিদিন এরকম ছবি ভাইরাল হতে থাকছে, বিভিন্ন ভিডিও লিক হচ্ছে, তখন কিন্তু সেটা ছবির পক্ষে ভালো জিনিস না, যদি তাণ্ডব লেভেলে হয়। আর যদি তাণ্ডব লেভেলে না হয়, যদি লিমিটেড পর্যায়ে থাকে, তাহলে জিনিসটা আমার মতে ঠিক আছে। প্রোডাকশন হাউস থেকে যদি 2-1টা লিক করে, সেটা প্রোডাকশন হাউসের হয়তো প্রমোশনাল স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি, ছবিটাকে একটা হাইপ দেওয়ার জন্য, এটা হতে পারে। তাই এখন থেকে আমি বলবো না, কিন্তু যদি দেখি প্রতিদিন এরকম
ছোট 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 ফুটেজ লিক হচ্ছে, ভিডিও লিক হচ্ছে, ফটো লিক হচ্ছে, তখন কথা বলবো, তখন ডেফিনেটলি বলবো প্রোডাকশন হাউসের গাফিলতি। কিন্তু এখন এটা বলার সময় হয়নি যে প্রোডাকশন হাউসের গাফিলতি এটা। আগে দেখা যাক। এবং মেগাস্টার শাকিব খানকে এক কথায় এই লুকে দারুণ লাগছে, যে লুকটাতে যথেষ্ট ভালো লাগছে লুকটাতে। মানে তাকে সে যেরকম তাকিয়ে আছে, তার যেরকম লুক অ্যান্ড ফিল এক্সপ্রেশন তার যেরকম, সেটা ডেফিনেটলি ভালো। এবং সোলজার ছবিতেও হয়তো মেগাস্টারের 3-4টে সত্তা, আমি যেটা কালকে বললাম যে ক্যারেক্টারের অনেক কটা শেডস, অনেক কটা ডাইনামিক্স কিন্তু থাকতে চলেছে, এটা আমার মনে হচ্ছে। এবং সোলজার যেরকমভাবে বলা হচ্ছে একটা মানুষের সিন্ডিকেট, কোরাপ্টেড দেশ, সব কিছুর বিরুদ্ধে যে লড়াই একটা সাধারণ মানুষের, সেটারই গল্প বলবে সোলজার। দেখা যাক ছবিটা কেমন হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।